হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো দেখে নাও আমি কেমন করে তাড়কাটা বানাচ্ছি, আর তোমরা কেমন করে তাড়কাটা বানাও সেইটাও কমেন্টে জানাবেন। আমার এখানে কি কি ভুল হয়েছে, কি কি দিইনি, কি কি দিয়েছি সেটাও জানাবে। সাধারণত ডিম ছাড়া তাড়কা আমি এমনি করে থাকি। পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা সব আমি কুচু কুচু করে কেটে নিয়েছি, তারপর তেলে ভেজে নিচ্ছি, লাল করে নেব। তাড়কাটা আমি সিদ্ধ করতে দিয়েছি, কিন্তু হলুদ দিইনি, নুন দিয়ে সেদ্ধ করা আছে। হলুদ আমি সেদ্ধ করার সময় দিই না। লাল হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও কুচি করে রাখা আছে। এবার হলুদটা আমি দেব। তো এমনি করে হলুদটা দিলেই ভালো লাগে। সেদ্ধ করার সময় হলুদটা দিলে হলুদটা রঙটা থাকে না, কিন্তু এইবার কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা তো মাছ লাগেই, তাই না? স্বাদ মতন একটু চিনি দিচ্ছি, কারণ সবজিতে চিনি একটু আমি দিয়ে থাকি। তেজপাতাটাও দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। কেমন হয়েছে আমার তাড়কা বানানোটা সেটা জানাবে। তোমরা কিন্তু সবাই জানাবে, তাই না? তবে আমি উৎসাহ পাবো। আর সবাই যদি না জানাও তাহলে আমি কেমন করে উৎসাহটা পাবো? তো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তাড়কাটা। ধনেপাতা দিলে তরকারির স্বাদ এমনিতেই চলে আসে, তাই না? অনেকে ধনেপাতা ছাড়াও খায়, ধনেপাতাটা পছন্দ করে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে। গরম গরম ধোয়া ওঠা তড়কা আর রুটি, সেই, তাই না? তো সকাল সকাল আজ আমি তাড়কা রুটি বানিয়ে ফেলেছি। এটা কিন্তু সকালের জলখাবার। দেখে তো খুব সুন্দর লাগছে, তো খেতে কেমন হবে জানি না।